৯ জনের বিরুদ্ধে এই শাপলা চত্বরের গণহত্যার মামলায় প্রসিকিউশন পদক্ষেপ নিলেন। প্রশ্নটি হচ্ছে যে এই ৯ জনই শুধুমাত্র কেন? কারণ হচ্ছে যে হেফাজতের শাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলাম যেটি অভিযোগ দায়ের করেছে শেখ হাসিনা সহ ৫০ জনের মতো আসামি করে গত ২৭ নভেম্বর এই মামলাটি হেফাজতে ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে দায়ের করেছিলেন। এরপরে আজকেই এই প্রসিকিউশন তরফ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৯ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট চাইলেন। এর মধ্যে ৫ জনের বিরুদ্ধে ফ্রেশ ওয়ারেন্ট এবং ৪ জনের বিরুদ্ধে যেহেতু ৪ জন অন্য মামলায় কারাগারে আছেন সেজন্য তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানোর একটি আবেদন তারা জানিয়েছেন এবং আদালত সেটি মঞ্জুর করেছেন। সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে এই ৯ জনই শুধুমাত্র কেন? অনেকের নামই তো সে সময় এই জুলাই বা এই যে হেফাজতের ৫ এর গণহত্যার সঙ্গে জড়িত থাকার নাম এসেছে। তখন চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে প্রাথমিক ধাপে অর্থাৎ প্রথম ধাপে টপ কমান্ডার যারা ছিলেন অর্থাৎ যাদের নির্দেশে এই হেফাজতের শাপলা চত্বরে ম্যাসাকারটি হয়েছে তাদেরকেই মূলত প্রথম ধাপে আসামি করা হয়েছে। এরপরে তারা তদন্ত করছেন। তদন্ত করে পর্যায়ক্রমে আর যাদের নামগুলো তদন্ত উঠে আসবে তাদেরকেও কিন্তু দ্বিতীয় ধাপে এই শাপলা চত্বর গণহত্যার মামলায় আসামি করা হবে। আজকে হেফাজতের বেশ কয়েকজন নেতা আদালতে উপস্থিত ছিলেন। ওয়ারেন্ট জারির পরে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তারা যেটি বলেছেন যে তারা আসলে ন্যায় বিচার চান। সেখানে ওই দিন রাতে অর্থাৎ ২০১৩ সালের ৫ মে রাতে যে গণহত্যা চালিয়েছেন এবং গণহত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত যে সমস্ত পুলিশ কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি জানিয়েছেন এবং এই রায়ে এমন শাস্তি দেওয়া হোক বা এমন দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত তারা কামনা করেছেন এবং ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। তো ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যেটি বারবারই বলছেন যে হেফাজতের শাপলা চত্বরের ঘটনাটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সেই দিন রাতে বিদ্যুতের লাইট বন্ধ করে দিয়ে অর্থাৎ একেবারেই অন্ধকারাচ্ছন্ন করে গণহত্যা চালানো হয়। যারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ধর্মপ্রাণ মুসল্লি হেফাজতের সমাবেশে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয় এমনটি তারা দাবি করেছেন। প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে যে ওই দিন আসলে কতজন হত্যা হয়েছিলেন বা কতজন মারা গেছেন এই সংখ্যাটি এখনও পর্যন্ত স্পষ্ট নয়, যদিও অধিকারের তরফ থেকে একটি সংখ্যা বলা হয়েছে। তো তারপরেও তারা কিন্তু তদন্ত করে দেখছেন যে আসলে ওই দিন মৃতের সংখ্যা কত ছিল। তো এই ছিল মূলত হেফাজতের শাপলা চত্বরের গণহত্যার মামলায় ৯ জনকে গ্রেফতারি পরোয়ানা জারি এবং সামগ্রিক বিষয়ে সবশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।